আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামের কিন্তু এক আধ্যাত্মিক পরিচয় রয়েছে। এখন আমি খেওড়া গ্রামে, আর আমি তুলে ধরবো খেওড়া গ্রামের নামকরণের ইতিহাস, ঐতিহ্য ও সৌন্দর্য আজকের এই ভিডিওতে। আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মেহারি ইউনিয়নের খেওড়া গ্রামের কিন্তু এক আধ্যাত্মিক পরিচয় রয়েছে। বিশ্বে মানবিক সম্প্রীতির দূত হিসেবে পরিচিত মা দেবী শ্রী শ্রী আনন্দময়ী, যার জন্ম বিটা এবং আশ্রম এই খেওড়া গ্রামে, উনি কিন্তু এই খেওড়া গ্রামের সন্তান এবং খেওড়া গ্রামে জন্মগ্রহণ করেছেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু ও প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সহ বিশ্বের নানা প্রান্তে এবং নানা ব্যক্তি উনার অগণিত বক্তব্য সৃষ্টি হয়েছিল। এই হচ্ছে খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়, এবং এই উচ্চ বিদ্যালয়টি কিন্তু 1975 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1975 সাল থেকে কিন্তু এই বিদ্যালয়টি খেওড়া তথা খেওড়া গ্রামের আশেপাশে 7 থেকে 8টা গ্রামের ছেলে মেয়েদেরকে মাধ্যমিক শিক্ষা দিয়ে যাচ্ছে, এবং এখান থেকে কিন্তু বহু ছাত্রছাত্রী পড়াশোনা করে বাংলাদেশের বিভিন্ন মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় এবং দেশের বাইরেও দেশকে প্রতিনিধিত্ব করছে। এবং এই স্কুলের ছাত্রই কিন্তু বাংলাদেশের সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে এবং বাংলাদেশের বড় বড় উচ্চ পর্যায়ে চাকরি করছেন। এবং এই স্কুল প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর। আনন্দময়ী উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরি, এবং লাইব্রেরিটি কিন্তু উচ্চ বিদ্যালয় থেকে আলাদা, এবং লাইব্রেরির জায়গাটা কিন্তু অত্যন্ত সুন্দর। ছেলে মেয়েরা আছে এখানে কিন্তু পড়াশোনা করতে পারে এবং বিভিন্ন তথ্য জানতে পারে। এই লাইব্রেরির মধ্যে কিন্তু বিভিন্ন প্রকার দেশি বিদেশি বই আছেন। পিছনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খেওড়া পূর্বপাড়া বাইতুর রহমত জামে মসজিদ, অর্থাৎ খেওড়া গ্রামের সব থেকে বড় মসজিদ এবং খেওড়া গ্রামের কেন্দ্রীয় মসজিদও বলা হয়। এবং বেশিরভাগ মানুষ এটাকে চিনে যে খেওড়া বড় মসজিদ নামে। মসজিদ প্রাঙ্গণটি কিন্তু অত্যন্ত সুন্দর। এই হচ্ছে খেওড়া পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আর এই বিদ্যালয়টি কিন্তু 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছে এবং 1989 সাল থেকে কিন্তু আজকে পর্যন্ত এই খেওড়া পূর্বপাড়ার সকল ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা সম্পূর্ণ করে যাচ্ছে। খেওড়া পূর্বপাড়ার শিক্ষা ক্ষেত্রে এই বিদ্যালয়ের অবদান অপরিসীম। এ হচ্ছে খেওড়া পূর্বপাড়া ঈদগাহ মাঠ, অর্থাৎ এখানে কিন্তু ঈদের জামাত এবং বিভিন্ন সময় জানাজার নামাজ আদায় করে থাকে। ঈদগাহ মাঠটি কিন্তু খুব সুন্দর, এবং খেওড়া গ্রামে কিন্তু 2টি ঈদগাহ মাঠ রয়েছে, এবং এই ঈদগাহ মাঠের পাশে কিন্তু কবরস্থান। আমার পিছনে কিন্তু অনেকগুলো কবর আছে, এবং এখানে কবরস্থান। খেওড়া গ্রামে কিন্তু অনেকগুলো কবরস্থান আছে, এবং খেওড়া গ্রামটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম। এই হচ্ছে খেওড়া পশ্চিমপাড়া বাইতুন নূর জামে মসজিদ। মসজিদটি কিন্তু অত্যন্ত সুন্দর, এবং খেওড়া গ্রামের পশ্চিমপাড়ার মানুষ এখানে জুমার নামাজ আদায় করে থাকেন এবং 5 ওয়াক্ত নামাজ পড়ে থাকেন। এবং তার পিছনে কিন্তু তার সাথে কিন্তু দেখা যাচ্ছে খেওড়া পশ্চিমপাড়া ঈদগাহ মাঠ, এবং ঈদগাহ মাঠ এবং মসজিদটি কিন্তু পাশাপাশি। এক নজরে খেওড়া গ্রাম জনসংখ্যা 8,000 প্রায়, শিক্ষার হার 80%, দরিদ্রতার হার 8%। এই গ্রামের আয়তন 2 বর্গ কিলোমিটার। এছাড়াও এখানে রয়েছে একটি উচ্চ বিদ্যালয়, 2টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, 2টা হাফিজিয়া মাদ্রাসা, একটি বাজার, 6টি মসজিদ, 7টি কবরস্থান, একটি মন্দির, একটি শ্মশান, একটি খেলার মাঠ। এছাড়াও এখানে কিছু সামাজিক সংগঠন রয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য আকাবা ফাউন্ডেশন এবং লায়ন স্পোর্টিং ক্লাব। এ হচ্ছে খেওড়া আনন্দময়ী আশ্রম, এবং এটি সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা হচ্ছে একটা মন্দির। এবং এখানে সনাতন ধর্মাবলম্বী অর্থাৎ যারা আমাদের হিন্দু ভাইয়েরা আছেন, হিন্দু ভাইয়েরা কিন্তু এখানে পূজা টুজা করেন, এবং বিভিন্ন সময় তারা পূজা করেন, এবং এখানে কীর্তনও হয়ে থাকে, এবং জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর। এই হচ্ছে মা আনন্দময়ীর মূর্তি, যার পরিচয় বহির্বিশ্বে এবং বাংলাদেশে, ভারত সহ বিভিন্ন দেশে কিন্তু ওনার পরিচয় রয়েছে। এই হচ্ছে শ্রী শ্রী আনন্দময়ী জন্মবিটা। এখানেই শ্রী শ্রী আনন্দময়ী
উনি জন্মগ্রহণ করেছেন এবং জায়গাটি কিন্তু অত্যন্ত সুন্দর এবং জায়গাটি বিশেষভাবে বাউন্ডারি করে সংরক্ষিত করা আছে। ডক্টর এস এম শাহানুর হতে প্রণীত মেহারি ইউনিয়নের ইতিবৃত্ত থেকে জানা যায় প্রাচীনকাল থেকে এই অঞ্চলটি জলমগ্ন ছিল, যা কালিদাস সাগর বা কালিদাস সাগর নামে পরিচিত। কালিদাস সাগরে জেগে ওঠা ছোট ছোট চরগুলোতেই সময়ের পরিক্রমাতে জনবসতি গড়ে ওঠে। এক সময় নূরনগর পরগনায় একটি জনপ্রিয় খেয়াঘাট ছাড়া কিছুই ছিল না। ভারতের আগরতলা বা ত্রিপুরা তথা নূরনগর পরগনা থেকে বর্দাঘাট পরগনায় জলপথে যাতায়াতের জন্য খেয়াঘাটটি নদীবন্দর হিসেবে ব্যবহার হতো। গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত লোকজন খেয়াঘাটটি তাদের মুখে উচ্চারণ হতো খেওয়াঘাট নামে, আর সেই খেওয়াঘাট নামটি সময়ের পরিক্রমায় মানুষের মুখে মুখে খেওয়াঘাট থেকে খেওড়া নাম ধারণ করা হয়েছে বলে জানা যায়। আছি মাহমুদের পিতা একমাত্র মুসলিম ব্যক্তি যিনি সপরিবারে কসবা উপজেলার দেলিগ্রাম থেকে খেওড়া গ্রামে এসে প্রথম বসতি স্থাপন করেন। উনি ওনার বসতি স্থাপনের পর বিভিন্ন গ্রাম থেকে 20টি গোত্রের এক সামাজিক বন্ধন আজকের খেওড়া গ্রাম। এই হচ্ছে খেওড়া বাজার এবং খেওড়া বাজার কিন্তু অত্যন্ত সুন্দর একটি বাজার এবং আশেপাশের 4-5টা গ্রামের মানুষ কিন্তু খেওড়া বাজার থেকে বাজার করে থাকেন। আর খেওড়া বাজার নিয়ে কিন্তু আমি আলাদা একটা ভিডিও করেছি, আমার পেজের মধ্যে আছে। এবং এই খেওড়া গ্রামের জন্য কিন্তু বাজারটি একটা ঐতিহ্য এবং একটা ইতিহাস। বিভিন্ন গ্রামের মানুষ এই গ্রামে আসা যাওয়া করে এবং এই গ্রামের বাজার থেকে বাজার করে, তো সেক্ষেত্রে একটা গ্রামের জন্য একটা বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও এই গ্রামের সুনাম যে সকল জ্ঞানীগুণী ব্যক্তিদের মাধ্যমে ছড়িয়েছে তাদের মধ্যে উল্লেখযোগ্য মরহুম আলহাজ নুরুল হক, প্রফেসর মোহাম্মদ ইদ্রিস, প্রফেসর ডক্টর মোহাম্মদ তাইজুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান শরীফ সাহেব, একেএম শামসুল হক, জনাব নারায়ণ শাহমনি রাজনৈতিক ব্যক্তিত্ব। এছাড়াও কিন্তু এই গ্রামে রয়েছে অনেক শিক্ষক শিক্ষিকা এবং ডাক্তার ইঞ্জিনিয়ার রয়েছে। এই গ্রামের বহু লোক আছেন যারা সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ে চাকরি করছেন এবং এই গ্রামের বহু ভাইয়েরা আছেন যারা প্রবাসী থেকে দেশকে প্রতিনিধিত্ব করছেন এবং প্রবাসী থেকে দেশে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে চাঙ্গা করছেন এবং তারা নিজেরাও স্বাবলম্বী হচ্ছেন। অর্থাৎ এই গ্রামের ক্ষেত্রে কিন্তু প্রবাসী ভাইদের গুরুত্ব অত্যন্ত রয়েছে। এই হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন খেওড়া পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এটি স্থাপিত হয়েছে 1929 সালে এবং 1929 সাল থেকে কিন্তু খেওড়া গ্রামের পশ্চিমপাড়ার ছোট ছোট ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে যাচ্ছে। বিদ্যালয় প্রাঙ্গণটি অত্যন্ত সুন্দর এবং বিদ্যালয়ের প্রাঙ্গণের সাথেই কিন্তু খেওড়া খেলার মাঠটি কিন্তু অত্যন্ত সুন্দর। এই খেলার মাঠে কিন্তু এই খেওড়া পশ্চিমপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ছোট ছোট ছেলে মেয়েরা খেলাধুলা করে এবং খেওড়া গ্রামের সকল ছেলেরাও এখানে খেলাধুলা করে। আমরা সকলেই জানি যে খেলা স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং মানসিক বিকাশের জন্য খেলা অত্যন্ত উপকারী। খেওড়া গ্রাম কিন্তু অত্যন্ত উন্নত একটি গ্রাম এবং খেওড়া গ্রামের রাস্তাঘাট কিন্তু অত্যন্ত সুন্দর এবং খেওড়া গ্রামের ভিতরে অনেক সুন্দর সুন্দর রাস্তা আছে। আমি এই প্রথম খেওড়া গ্রামের ভিতরে এসেছি এবং এর আগে আমি কখনো এই খেওড়া গ্রামের ভিতরে আসি না, কিন্তু খেওড়া গ্রামের ভিতরে এত সুন্দর সুন্দর রাস্তা যা দেখে সত্যি আমি মুগ্ধ। এবং খেওড়া গ্রামের মানুষ কিন্তু প্রায় 8,000-এর মতো মানুষ আছেন এবং এখানে কিন্তু সনাতন ধর্মী ভাই বোনেরা আছেন। মুসলিম এবং সনাতন ধর্মী ভাই বোনেরা এখানে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে মিলেমিশে চলাফেরা করছেন এবং এই গ্রামের প্রতিটা মানুষের মধ্যে একটা ভাই ভাই ঠাই এবং একটা আত্মীয়তার বন্ধন হিসাবে কাজ করে এবং সকলের মধ্যে একটা সুন্দর মেলবন্ধন রয়েছে, সকলের মধ্যে একটা ভালোবাসার বন্ধন কাজ করে এবং এই গ্রামটি কিন্তু অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং আমরা মেহারি ইউনিয়নের মধ্যে দ্বিতীয় বৃহত্তম গ্রাম হচ্ছে এই খেওড়া গ্রাম। হচ্ছে খেওড়া দক্ষিণপাড়া নিউ মার্কেট। জায়গাটি কিন্তু বাজারের মতো উন্নত হয়ে গিয়েছে এবং তার পাশেই কিন্তু একটা সুন্দর মসজিদ আছে এবং মসজিদটি খুব সুন্দর এবং নিউ মার্কেটটি কিন্তু অত্যন্ত উন্নত বাজারের মতো। আমি প্রথম দেখে ভাবছিলাম যে জায়গাটা বাজার, কিন্তু না বাজার না, কিন্তু এরকম গ্রামের মধ্যে এরকম জায়গা থাকা আসলে সত্যি অসাধারণ। পিছনে যে টাওয়ারটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কসবা উপজেলার জন্য সবথেকে বড় টাওয়ার। এই বড় টাওয়ারটি কিন্তু খেওড়া গ্রামে অবস্থিত এবং এটা কিন্তু খেওড়া গ্রামের একটা সৌন্দর্য, অর্থাৎ আশেপাশের 10 থেকে 15টা গ্রাম থেকে কিন্তু এই টাওয়ারটিকে দেখা যায়। আচ্ছা, খেওড়া মধ্যপাড়া দিঘি, বিশাল বড় এই পুকুরটি, অবশ্য দিঘি, এটি দিঘি বলে থাকে, অনেক বড়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো গ্রাম থেকে বা অন্য কোনো বাজার থেকে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি এরকম আরো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ফেসবুকে দেখতে চান তাহলে আমার ফেসবুক পেজটি ফলো করুন। ধন্যবাদ।